মানুষ ও দুনিয়া সাজাতে গিয়ে আখেরাত করে বরবাদ আর চলে যায় একেবারে খালি হাত। তবুও মানুষ অবুঝ, যেন এক নিত্যদিনের জন্ম হওয়া একটা ছোট্ট শিশু। মানুষ আসলেই অবুঝ। এই অবুঝগুলা মানুষগুলা ফিরে আসতে আসতে সারাটা জীবন যেন কাটানোর পরেও সে যেন কিছুই পেল না। কারণ ভবিষ্যৎ করতে করতে যে আখিরাতের সময় চলে এসেছে, সেই দিকে আর কোনো খবর নাই। তবু আমরা দিন শেষে এই সহজ ব্যথাটা বুঝি নাই। চলে গেছে পূর্বপুরুষেরা, চলে যাব আমরাও। সাথে কি নিয়ে যাব জানেন? একমাত্র সিটারি। এই সিটারি প্রত্যেকটা অসহায় ব্যক্তিরাই কিন্তু বেশি ধোঁকা খায় এই সিটারদের হাতে। বাস্তব জীবনটা অনেক কঠিন। এই বাস্তব জীবন এখন বেঁচে থাকাটাই যেন মহা মুশকিল। আমি জানি না, সবার মতো আমি তো বলতেও পারি না, কিন্তু আমি যা বলি, যা জানি, এটা কিন্তু কেউ লাইকও করে না। কারণ আমি তো ভাইরাল কোনো ব্যক্তি না, সমাজের কোনো প্রকাশ না। আমি সৌদি আরবের বুকে পড়ে থাকা, নর্দমার ভিতরে পড়ে থাকা এক সৈনিক, যার কোনো মূল্যই নেই। যদি মূল্য থাকতো আমার তো এখন কামাই নেই। আমি একটা বোকার দুনিয়াতে আমি বসবাস করি অন্যদের মতো। ওই যে বোকার ফাঁদে পড়ে আমিও খেয়েছি ধোঁকা। কিন্তু আমি একসময় ঠিকই চলে যেতে হবে উপরে, শুধুই একা। যাবে না আমার সাথে কেউ, আমি জানি। কিন্তু কি নিয়ে গেছি সেটা কিন্তু আমার চেয়ে বেশি আর কেউ জানে না। শূন্য জীবনে শূন্যতায় পূরণ করতে করতে দুনিয়ার ভেল ভেজেই গেল, কিন্তু খালি হাতে আমরা ফিরতে হলো। তবু আমাদের প্রজন্মটা কী ভাবে? ভবিষ্যৎ যে আমাদের শুধুমাত্র কবরের জন্য অপেক্ষা করছে, সেটা কিন্তু আমাদের কোনোভাবেই জানা নেই। জেনেও আমরা জেনে বুঝে শুনে অন্যকে ধোঁকা দেওয়ার জন্য পেরেশান। কে নষ্ট হলো, কে ভালো হলো, সেটা জানার বিষয় না। সেই কোনো কে ব্যথা পেল, ওই ব্যথা কিন্তু আমার কোনো কিছু যায় আসে না। আমার শুধুই মাত্র ভবিষ্যৎ উন্নতি আর টাকা, যেটা কখনো আমার সঙ্গের সাথী হবে না। সঙ্গের সাথী যেটা হবে, সেটার ধারা কাছেও আমরা যে যাব, সেই শিক্ষাটুকু বর্তমানে কোনো স্কুলে, কোনো মাদ্রাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে এখন আর হয় না। একটাই পথ, ভবিষ্যৎ। কেউ রোখাতে পারবে না এই জাতিকে।